হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার নিউ ব্লগ। তো গতকাল সকাল থেকে কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে কি কাজকর্ম করে নিয়েছিলাম। আর গতকাল কিন্তু খুব সুন্দর রোদ উঠেছিল একদম সকাল থেকে, আজও উঠেছে। আর ছাদ কিন্তু ছিল মারাত্মক হাওয়া। তো আমি জানি না তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছ, তোমাদের ওখানে মানে ঠিক কতটা ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমাদের এখানে জানো তো নাগপুরে গত উইক থেকে কিন্তু একদমই হচ্ছে কি ঠান্ডা নেই। হ্যাঁ, তবে রাতের দিকে ঠান্ডাটা লাগে, তবে আমরা হালকা ব্ল্যাঙ্কেট হচ্ছে গিয়ে নিয়ে শুই, বাট কিন্তু এক সপ্তাহ ধরে ঠান্ডা ছিল না। তবে গতকাল থেকে কিন্তু হালকা ঠান্ডা পড়েছে, বেশ রোদ উঠেছে আর কিন্তু হাওয়াটাও রয়েছে। তো যাই হোক, গতকাল কিন্তু আমি চলে গেছিলাম হসপিটালে আমার ফিটনেস সার্টিফিকেটের হচ্ছে গিয়ে জন্য, কারণ ফিজিশিয়ান ডক্টর যতক্ষণ ফিটনেস সার্টিফিকেট না দেবে ততক্ষণ সার্জন কিন্তু হচ্ছে কি অপারেট করতে পারবে না। তো যথারীতি সোনু আমার জন্য স্কুলে যেতে পারোনি, কারণ আমি কিন্তু 1টা নাগাদ হচ্ছে গিয়ে বেরিয়ে গেছিলাম। তো ওকে যদি ওর স্কুলে ছুটি হয় হচ্ছে কি মানে বাড়িতে আসতে আসতে 4:30 বেজে যায়। তো স্কুলে যদি যেতে হয় মানে ওকে যদি যেতে হয় তাহলে আমাকে যেতে হবে, মানে প্যারেন্টসকে আনতে যেতে হবে। আর বাস ড্রাইভারকে বলে দিলে কিন্তু এখন বাচ্চাদেরকে হচ্ছে গিয়ে বাস ড্রাইভারের কাছে ছাড়ে না। তো যথারীতি সোনু স্কুলে যায়নি, আমরা চলে আসলাম, বাসে করেই এসছিলাম। আমাদের তো একদম বাস স্ট্যান্ডের আর কি কাছেই হচ্ছে গিয়ে ফ্ল্যাট। তো যথারীতি হচ্ছে গিয়ে এখানে চলে আসলাম। আমার নাম অলরেডি চলে গেছিলো 1 ঘন্টা আগে। তো এসে অনেকক্ষণই প্রায় 1-1.5 ঘন্টা ওয়েট করতে হয়েছে। ডক্টর দেখলেন, আমার এখানে কিছু টেস্ট হলো লাংসের আর চেস্টের। আর সোনু তো এখানে হাঁপিয়েই পড়েছিল, প্রায় অনেকক্ষণ ধরে ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক, সমস্ত টেস্ট হওয়ার পর ডক্টর বললেন যে টোটালি আমি একদম ফিট আছি, কোনো প্রবলেম নেই। হালকা কাশিটা আর যে কফটা রয়েছে সেটার জন্য মেডিসিন দিয়ে দিয়েছেন, জাস্ট 1 উইকের জন্য। নেক্সট উইকে কিন্তু অপারেট করা যাবে। তো তারপরে কিন্তু আমরা স্মার্ট বাজারের সামনে দিয়েই আসছিলাম। তো ভাবলাম যে আমাদের কমলা লেবুগুলো শেষ হয়ে গেছে, তো অনেকগুলো কমলা লেবু এখান থেকে নিয়ে নেওয়া, কারণ অরেঞ্জ সিটিতে থাকি আর কমলা লেবু খাবো না এমন তো হচ্ছে কি হতে পারে না। আর স্মার্ট বাজারে কিন্তু হচ্ছে কি কমলা লেবুর মানে অরেঞ্জের কিন্তু অনেকটাই কম দাম। আমি জানি না তোমরা মানে কে কত টাকায় হচ্ছে কি কমলা লেবু কিনছো। আমরা কিন্তু কালকে প্রায় 35 রুপিসে মানে কিলো হিসেবে 3 কিলো হচ্ছে কি কমলা লেবু কালকে কিনেছি। তো যাই হোক, তারপরে তো ওখান থেকে এই যে মার্কেটটা আগে দেখে নিলে ভিডিওটা, এখান থেকে এই মার্কেটটাতে চলে আসলাম। জাস্ট 2 মিনিটের ডিস্টেন্স ওখান থেকে, স্মার্ট বাজার থেকে। এটা জানো তো আমাদের কলকাতায় যেরকম ওই গড়িয়াহাট নিউ মার্কেট এরকম রয়েছে না, ওই ঠিক ওরকম মার্কেটের হচ্ছে কি মতন, মানে ফুটের জিনিসে হচ্ছে গিয়ে ভর্তি। ঘর সাজানোর জিনিস বলো বা মেয়েদের অ্যাক্সেসরিজ, জুতো, ব্যাগ, টপস দিয়ে একদম ভর্তি। তো যাই হোক, সোনুর ফার্স্টে একটা গ্রাউন্ডে খেলার জন্য একটা স্নিকার্স নেওয়া হলো। আমার ঘরে পড়ার জন্য এরকম ফেদারের হচ্ছে গিয়ে এরকম স্যান্ডেলগুলো নেওয়া হলো, কারণ আমার স্যান্ডেলটা অনেকটাই হচ্ছে গিয়ে স্কিচ করে ঘরের যেটা থাকে। তো তার জন্য এগুলো হচ্ছে কি নেওয়া হলো। তারপরে আবার চলে আসলাম এই অ্যাক্সেসরিজের দোকানে। সোনুর একটা মাথার ক্যাপ নেওয়া হলো, মানে টুপি, যেটা গরমের ঠান্ডার জন্য পরার। তো এগুলো সমস্ত ক্লিপ, টুপি, মানে দিব্যেন্দুর আমার ঘরে পড়ার হচ্ছে গিয়ে ফেদারের চটিগুলো বলো, স্নিকার্স, অনেক কিছু কালকে কেনাকাটি হচ্ছে গিয়ে হয়েছে। তারপরে কিন্তু প্রায় 7:30-8টা হচ্ছে গিয়ে বেজে গিয়েছিল। তো অনেকটাই রাত হয়ে গেছিলো আর ঠান্ডার সময়। তো ভাবলাম যে বাড়িতে গিয়ে রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে যাবে। তো আমরা একটা রেস্টুরেন্টে গেলাম, ওখানে গিয়ে ফার্স্টেই কিন্তু নিলাম এই মশালা পাপড়িটা, কিন্তু এখানে খুব ভালো লাগে জানো তো। আর তারপরে তন্দুরি রুটি গরমা গরম, তার সাথে নিলাম বাটার চিকেন আর স্যালাড। দারুণ লাগছিল খেতে। আমরা তো 3 জনে মিলে হচ্ছে গিয়ে খুব ভালো করে হচ্ছে গিয়ে পেট পুরো একদম এনজয় করে খাওয়া দাওয়া হচ্ছে কি করলাম। তারপরে ওখান থেকে ক্যাব নিয়ে নিলাম আর নিয়েই কিন্তু বাড়ির দিকে রওনা দিলাম। তো কালকের দিনটা খুব ভালো কাটালাম দুপুরের থেকে। যাই হোক, তো আমি ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।